যতগুলো গান আছে ফাইবার স্টকের প্রতিটা গানে নতুন হোক বা পুরাতন হোক দেখা গেছে 10 থেকে 15টা বা 20টা শ্যুট করার পর দেখবেন এই যে গানের যে উপরের অংশটা, এই যে চেম্বারটা স্টকটা দেখতেছেন, এই স্টকটা থেকে এই চেম্বারটা মোটামুটি 2 মিলিমিটারের মতো সরে যায়। তো এই যে 2 মিলিমিটারের গ্যাপটা, এটা আমি আপনাদেরকে 100% ফিক্স করে দেখাবো লাইফ টাইমের জন্য। আর কখনো আপনাদেরকে এই সমস্যায় পড়তে হবে না, এক সুতাও আপনার গ্যাপ থাকবে না ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে। যারা অলরেডি গান কিনছেন তাদের সামনে এই সমস্যাটা আসবে, এবং যারা অলরেডি ব্যবহার করতেছেন তারাও এই সমস্যাটার সম্মুখীন হইতেছেন, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না বা নজরে আসতেছেন। তো আসসালামু আলাইকুম, ডিফারেন্ট শুটিং বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আর এই ভিডিওটার জন্য অনেক মানুষ বা অনেক সাবস্ক্রাইবার আমার কাছে বিনীত রিকোয়েস্ট করছে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা NX200 ব্যবহার করতেছেন বা যারা NX200 কিনবেন, বিশেষ করে ফাইবার স্টকের, এই যে স্টকটা দেখতেছেন, যদি ফাইবার স্টকের কিনেন তাদের জন্য এই ভিডিওটা। আদারওয়াইজ SDB স্নাইপার বা SDB জেনার ভিডিও না এটা, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। যারা অলরেডি গান কিনছেন তাদের সামনে এই সমস্যাটা আসবে, এবং যারা অলরেডি ব্যবহার করতেছেন তারাও এই সমস্যাটার সম্মুখীন হইতেছেন, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না বা নজরে আসতেছেন। তো যাই হোক, ভিডিওটা শুরু করতেছি সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে। তো আজকে যে ভিডিওটা হচ্ছে NX200। আমার সামনে যে গানটা দেখতেছেন এটা কিন্তু আমার গান। তো এই NX200 এর যতগুলো গান আছে ফাইবার স্টকের প্রতিটা গানে নতুন হোক বা পুরাতন হোক দেখা গেছে 10 থেকে 15টা বা 20টা শ্যুট করার পর দেখবেন এই যে গানের যে উপরের অংশটা, এই যে চেম্বারটা স্টকটা দেখতেছেন, এই স্টকটা থেকে এই চেম্বারটা মোটামুটি 2 মিলিমিটারের মতো সরে যায়। তো এই যে 2 মিলিমিটারের গ্যাপটা, এটা আমি আপনাদেরকে 100% ফিক্স করে দেখাবো লাইফ টাইমের জন্য। আর কখনো আপনাদেরকে এই সমস্যায় পড়তে হবে না, এক সুতাও আপনার গ্যাপ থাকবে না ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মনোযোগ সহকারে, স্কিপ করলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো দেখেন, এটার লাইফ টাইম সলিউশন করার জন্য আমি প্রথমে গানের ব্যারেলটা সহ পুরো অংশটা খুলে নিয়েছি স্টক থেকে, কারণ কাজ করব আমরা হচ্ছে স্টকে। তো এখানে কাজটা করব হচ্ছে এই যে গ্যাপটা দেখতেছেন, একটা গ্যাপ আর হচ্ছে একটা গ্যাপ দুই সাইডে। ভিডিওটা যেন লং না হয়, আমি আগে থেকেই গানের স্টকের যে দুই সাইডের যে গ্যাপটা মোটামুটি 2 মিলিমিটার করে দুইটা টুকরা আমি কেটে নিয়েছি সিঙ্গেল পিস করে মাপ অনুযায়ী। আপনারা কিছুটা দেখতেছেন রাউন্ড শেপ যেন মিলে যায়, ওইভাবে আমি কাটছি। তো আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন। তো আমি এখানে প্লাস্টিক ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেটা আপনারা ভালো মনে করেন, তবে অবশ্যই শক্ত জাতীয় জিনিস ব্যবহার করবেন। তো এখন এই দুইটা গ্যাপটাতে কিভাবে ফিটিং করবেন বা কি ব্যবহার করে ফিটিং করবেন যেন লাইফ টাইম পর্যন্ত ঠিক থাকে, এবং এই জিনিসগুলো যেন আপনার এই দুইটা টুকরা যেন স্টক থেকে খুলে না যায়, তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি। তো দেখেন, এই যে প্লাস্টিকের দুইটা টুকরা আমি এই যে স্টকের যেখানে গ্যাপটা 2 মিলিমিটার একটা এই সেটে লাগাইছি, আর হচ্ছে একটা এই সেটে লাগাইছি এটা সুপার গ্লু দিয়ে, এবং এমনভাবে লাগাইছি এটা খোলার মতো কোনো মানে কায়দা নাই, বা এটা যে ছুটে পড়ে যাবে বা ভেঙে যাবে এই ধরনের কোনো কায়দা নাই। তো এখন গানের ব্যারেল সহ সম্পূর্ণ অংশটা আমি স্টকের উপর ফিটিং করে আপনাদেরকে দেখাইতেছি যে সমস্যাটা 100% ফিক্স করতে পারলাম কিনা লাইফ টাইমের জন্য। তো দেখেন, আমি সাকসেসফুলি কাজটা করতে পারছি। তো আপনারা যদি লক্ষ্য করেন, এই যে দেখেন প্লাস্টিকের টুকরোগুলো একটা হচ্ছে ডান সাইডে লাগানো আর একটা হচ্ছে বাম সাইডে লাগানো, এবং আপনারা যদি খেয়াল করেন এই যে গানের যে এই অংশটার সর্বশেষ অংশ দেখেন প্লাস্টিকের সাথে কিন্তু একদম টাইট হয়ে লেগে আছে, এই সাইডটাও কিন্তু সেম। আর এখন পিছনের সাইডে এখানে প্লাস্টিকটা লাগানোর পর পিছনের সাইডে কি পরিমাণ গ্যাপ আছে আমি আপনাদেরকে দেখাই। তো আমি ভিডিওটা স্কিপ করব না, আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে দেখেন পিছনের অংশ চুল পরিমাণ কিন্তু গ্যাপ নাই। আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা এইভাবে কাজটা করতে পারেন 100% গ্যারান্টি লাইফে আর এই সমস্যাটা আপনাদের আসবে না। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সুরক্ষিত থাকেন। আজকের মতো আমি সুমন,
আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।